নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটা হলো তোমাদের রিপোর্টের উপরে যে ক্লাসেসগুলো চলছিল, তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন, আইসিডিএস মেন এবং আগামী দিনে যে ডাব্লিউপি এসআইয়েরও তোমাদের মেন পরীক্ষা হতে চলেছে তার যে ইংলিশের ক্লাস সেটার উপরে, এবং সেটা অবশ্যই রিপোর্ট রাইটিংয়ের উপরে। তোমাদের বন্ধুরা, আজকে যে টপিকটা আলোচনা করা হবে দ্য ভারত স্টেজ 6, এবং এই সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, এটা কি, কেন এবং কিভাবে সম্পূর্ণ কিছু। তার আগে বন্ধুরা বলে দিই, তোমাদের কিন্তু এর আগের সমস্ত ভিডিও লিঙ্ক এবং সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে। তোমরা কিন্তু যারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নেবে অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে, এবং যারা যারা অফলাইন কোচিং সেন্টার অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অবশ্যই যুক্ত হতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো। তো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক তোমাদের যে ভারত স্টেজ 6-এর যে তোমাদের বিষয়বস্তু রিপোর্ট রাইটিংয়ের উপরে তোমাদের কীভাবে আসতে পারে। এটা আর্টিকেল বেসড রিপোর্টও হতে পারে, নিউজ পেপার বেসডও রিপোর্ট হতে পারে। তো দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের কী লিখতে হবে, নিউ দিল্লি 10th এপ্রিল বা যে কোনো জায়গার নাম এবং আগের ডেট অবভিয়াসলি, এবং পাশাপাশি বাই স্টাফ রিপোর্টার। এবার তোমাদের ইন্ট্রোডাকশন পার্ট। The Bharat stage are emission standards instituted by the government of India to regulate the output of air pollutants from motor vehicle. এই যে ভারত স্টেজ আর এমিশন স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, মানে এটা হচ্ছে একটি মানে ইনস্টিটিউশন আপনারা তোমরা বলতে পারো, ঠিক আছে। তো বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের ভারত সরকারের, টু রেগুলেট দ্য আউটপুট অফ এয়ার পলিউশন, সেটা মোটর ভেহিকেল থেকে তোমাদের বের হয়, সেটার কীরকম মাত্রা পরিমাণ নিরিখ মানে কতটা হতে পারে, স্ট্যান্ডার্ড লিমিট, এভরিথিং এটা ডিসাইড করে। The Central Pollution Control Board implements these standards. এই স্ট্যান্ডার্ডটা কে ডিসাইড করে? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। দ্য বিএস রেগুলেশনস আর বেসড অন দ্য ইউরোপিয়ান এমিশন স্ট্যান্ডার্ড। এটা কিন্তু অবশ্যই ইউরোপিয়ান এমিশন স্ট্যান্ডার্ডের উপরে বেস করে। কোম্পানিজ ক্যান কোপ আপ উইথ নিউ ভেহিকেলস উইথ BS6 ফুয়েল স্ট্যান্ডার্ড ইভেন বিফোর দ্য এপ্রিল 2020 ডেডলাইন। এপ্রিল 2020-র মধ্যে সমস্ত কোম্পানিকে কিন্তু সংযতার মধ্যে আসতে হয়েছে BS6 ফুয়েল স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে। এখন যা তোমরা জানো যে সমস্ত বাইক কিন্তু BS6-এর বাইক হয়ে থাকে, হ্যাঁ। After the deadline, vehicles that do not comply with BS6 standard will not be registered. মানে তারপরে যদি কোনো বাইক তোমরা নিয়ে থাকো যেটা BS6 এর না, বা যে কোনো মোটর ভেহিকেল বা যে কোনো ভেহিকেল নিয়ে থাকো, সেটা কিন্তু রেজিস্টার্ড হবে না। The switch to BS6 vehicle was to happen in 2022, but looking at the poor air condition, the move was advanced by 4 years. কিন্তু বর্তমানে যে BS6 এর যে ইমপ্লিমেন্টেশনটা বর্তমান পরিস্থিতি দেখে সেটাকে কিন্তু 2022 পর্যন্ত টানা হয়েছে, কেননা এত তাড়াতাড়ি কিন্তু সেটাকে সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। এবার দেখে নেওয়া যাক এর যে বডি বা মেন পার্ট, সেটা অর্থাৎ BS6 কি। All vehicle will have to follow new standards BS6 from 1st April 2020 থেকে সবাইকে ফলো করতে হবে। The standards cover 4 or 2 wheelers and commercial vehicle। এটা শুধুমাত্র মোটর ভেহিকেলই নয়, পাশাপাশি 4 হুইলার এবং কমার্শিয়াল ভেহিকেলের সঙ্গেও কিন্তু সম্পর্কিত। At present BS6 BS3 fuels are available across India। বর্তমানে কিন্তু BS6 আর BS3 ফুয়েল কিন্তু অ্যাভেলেবেল গোটা ভারতবর্ষে, ঠিক আছে। Due to their use, hazardous pollutants in the air are increasing, leading to health animals like ailments, ঠিক আছে, like asthma, bronchitis, heart disease and even cancer। বর্তমানে এয়ার পলিউশনের জন্য কি কি কজেস আমাদের হেলথ এলিমেন্ট রোগগুলো দেখা যাচ্ছে, কি কি? অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস, হার্ট ডিজিজ, ইভেন ক্যান্সারও পর্যন্ত কিন্তু হচ্ছে। According to the United Nations, 9 out of 10 people on the planet are now breathing polluted air। বর্তমানে ইউনাইটেড নেশনের যে অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী 10 জনের মধ্যে 9 জনের কিন্তু ক্ষতিকারক আমাদের নিঃশ্বাস নিয়ে থাকছে। This has led to a growing global health crisis, যেটা কিন্তু একটা মানে তোমাদের হেলথ ক্রাইসিস এখানে তৈরি করতে পারে, কজিং অ্যাবাউট 7 মিলিয়ন ডেথস পার ইয়ার, যে কারণে কিন্তু 7 মিলিয়ন প্রতি বছর মারা যাচ্ছে অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টের মতে, ঠিক আছে। এবার তোমাদের যে কনক্লুসিভ পার্টটা সেটা, with the implementation of few norms, pollution levels are expected to come down significantly as per the particulate matter will decrease। এই ইমপ্লিমেন্টেশন, যে নতুন ইমপ্লিমেন্টেশন, এর মধ্যে দিয়ে পলিউশন লেভেল যেটা এক্সপেক্টেড টু কাম ডাউন, এটা কিন্তু অবশ্যই হচ্ছে, তোমাদের পলিউশন লেভেলটা দিন দিন একটু ডাউন হচ্ছে। অ্যাজ দ্য পার্টিকুলেট ম্যাটার উইল ডিক্রিজ, ঠিক আছে, যে পার্টিকুলেট ম্যাটার যেগুলো রয়েছে, মানে যে সকল ক্ষতিকারক ইয়েগুলো ম্যাটার্সগুলো সেগুলো।
অ্যাবাউট 1/3 অফ দ্য এয়ার পলিউশন ইজ কজড বাই কার্স অ্যান্ড মোটর ভেহিকেল। 3/1 যে এয়ার পলিউশনটা সেটা কিন্তু গাড়ি ঘোড়ার জন্যই জেনারেলি হয়ে থাকে। ইন BS6 ফুয়েল দ্য ভলিউম অফ PM অর্থাৎ তোমাদের যে পার্টিকুলেট ম্যাটার যেটা সেটা কিন্তু 2.5 রেঞ্জেস ফ্রম 20 to 40 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার, হোয়ার অ্যাজ BS4 ফুয়েল ইজ আপ টু 120 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। তাহলে বুঝতে পারছো কতটা তোমাদের তফাৎ হচ্ছে এখানে, যেখানে মাত্র 20 থেকে 40 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটারে, সেখানে BS4 কত ছিল 120 মাইক্রোগ্রাম ছিল, ঠিক আছে। BS6 fuel will bring down sulfur content by 5 times from the current BS4 fuel. সালফার কন্টেন্টও কিন্তু BS4 এর থেকে অনেকটাই কম, কতটা কম, প্রায় 5 গুণ কিন্তু কম। With BS6 fuel, for every 1 kilometer, a car will emit 80% less particulate matter and nearly 70% less nitrogen oxide. 80% less particulate matter কিন্তু প্রোভাইড করছে এবং 70% লেস তোমাদের নাইট্রোজেন অক্সাইড কিন্তু গ্যাস সেটা নির্গত করে। BS6 norms also seek to reduce the level of the certain harmful hydrocarbon in the emissions that are produced due to incomplete combustion of fuel. অর্থাৎ তোমাদের এখানে বাংলা যদি বলি এটা কি হচ্ছে তোমাদের, যে BS6 যেটা নর্ম এটা কি খুঁজে বেড়ায়, যে রিডিউস টু লেভেল দ্য সার্টেন হার্মফুল হাইড্রোকার্বনের যে পরিমাণটা সেটাও কমাবে ইন দ্য এমিশন দ্যাট আর প্রডিউসড ডিউ ইনকমপ্লিট কম্বাশন অফ ফুয়েল, ঠিক আছে। বাই রিডিউসিং টক্সিক সাবস্টেন্স ইন দ্য এয়ার, এই যে টক্সিক যে সকল সাবস্টেন্স মানে ক্ষতিকারক যে সকল মারাত্মক যে এলিমেন্টগুলো সেগুলো কমিয়ে BS6 উইল হেল্প রিডিউস এয়ার পলিউশন। BS6 কিন্তু এয়ার পলিউশনটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। BS6 উইল রিডিউস নাইট্রোজেন অক্সাইড ড্রাস্টিক্যালি, থাস ইম্প্রুভিং এয়ার কোয়ালিটি। নাইট্রোজেন অক্সাইড কমে গেলে অটোমেটিক্যালি তোমাদের এখানে কি হচ্ছে, ইম্প্রুভ হচ্ছে তোমাদের এয়ার কোয়ালিটিতে। ভেহিকলস দ্যাট হ্যাভ এমিশন কন্ট্রোল সিস্টেম উইল পারফর্ম ইভেন বেটার উইথ BS6। এখন কিন্তু বর্তমানে সেই পারফরমেন্সটাও কিন্তু বাইক বলো, সেটা যে কোনো মোটর ভেহিকেল বলো, সেটা কিন্তু বেটার প্রোভাইড হচ্ছে। তো আজকের যে ইয়েটা ছিল তোমাদের BS6, যেটা তোমরা খুব ভালো করেই জানো, এখনকার যারা বেশিরভাগ বাইক ইউজার তারা তো সকলেই জানো যে BS6 এখন নতুন একটা, বাট BS6টা কী সেই বিষয়টা তোমাদের আজকে আমি গোটা বিষয়টা এক্সপ্লেন করে দিলাম এবং আশা করি তোমাদের কাছে গোটা বিষয়টা একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই এটা পড়বে এবং নিজের যদি ইম্প্রোভাইজেশনের মধ্যে দিয়ে কিছু লিখতে চাও সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ডেফিনেটলি তোমার কমেন্ট বক্সে লিখে জানাবে। কালকে পুনরায় একই সময় তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস নিয়ে তোমাদের দেখা হবে। আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে যে সকল গ্রুপে তোমরা যুক্ত আছো সেখানে তোমরা শেয়ার করো এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটি অন রেখে দিও। তো বন্ধুরা আজকের মতো এতটাই, নমস্কার।